হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু বর্ণ পরিচয়। আজকে আমাদের তোমরা জানো বেঙ্গল পুলিশের যে টার্গেটটা আমরা সেট করেছি, লোককে চাকরি মানে পাইয়ে দেওয়ার নয়, চাকরি পাওয়াতে হেল্প করার যে আমরা টার্গেটটা ফিক্সড করেছি, সেই টার্গেট অনুযায়ী আমরা চলছি। তোমরা জানো আমরা ভিডিও পরপর প্রোভাইড করছি, তারই আরেকটা ভিডিও নিয়ে আমরা চলে আসলাম। সেটা হলো গিয়ে তোমাদের প্রবলেম অন ট্রেন, এটা পার্ট 3। এর আগে আরও দুটো পার্ট হয়ে গেছে, তোমরা যারা দেখোনি এখনও তারা কিন্তু অবশ্যই দেখে নাও প্রথম পার্ট আর সেকেন্ড পার্টটা, তাহলে এই পার্টে তোমাদের অবশ্যই খুব ভালো করে হেল্প হবে, ঠিক আছে? তো আর যারা প্রথম চ্যানেলে আমার ভিজিট করছো তাদেরকে আমি একটা রিকোয়েস্ট আছে তাদের কাছে যে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটাকে ক্লিক করে রাখবে সবসময় আমরা ভিডিও ছাড়ার পর ঠিক টাইমে নোটিফিকেশানটা পাওয়ার জন্য, ঠিক আছে? তো আজকে আমাদের প্রবলেম অন ট্রেনের পার্ট 3 প্রথম অঙ্ক, ঠিক আছে? কি বলেছে দেখো, তোমাদের স্ক্রিনে তোমরা পেয়ে গেছো। আর তোমাদের আরেকটা রিকোয়েস্ট করছি, বিভিন্ন গ্রুপে বা বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করবে। আর আমাদের বর্ণ পরিচয়ের ফেসবুকে পেজ আছে, সেই পেজে গিয়ে কিন্তু তোমরা জয়েন হতে পারো, ঠিক আছে? ফেসবুক পেজ আছে, গ্রুপ আছে, সেই গ্রুপে তোমরা জয়েন হতে পারো আর ফেসবুক পেজে আমাদেরকে ফলো করতে পারো, ঠিক আছে? আমরা কিন্তু সেখানেও আমাদের এই ভিডিওগুলো প্রোভাইড করে থাকবো, কিংবা অন্যান্য স্পেশাল কিছু কিছু অঙ্কের ছোটো ছোটো ক্লিপ আমরা সেই ফেসবুকে প্রোভাইড করব, যাতে কিছু কিছু ট্রিকি অঙ্ক, ভালো ভালো অঙ্ক যাতে তোমরা ট্রিকের মাধ্যমে উইথিন সেকেন্ড করতে পারো, সেই জিনিসগুলো কিন্তু আমরা ইউটিউবে হয়তো সেইভাবে হবে না, আমরা কিন্তু ফেসবুক পেজে আর ফেসবুক গ্রুপে কিন্তু আমরা সেই ভিডিওগুলো প্রোভাইড করবো, ঠিক আছে? তো আমাদের ফেসবুক পেজ আর ফেসবুক গ্রুপেও ডেলি জয়েন হয়ে যাবে। দেখো প্রথম অঙ্কটা কী বলেছে, তোমার 150 মিটার দীর্ঘ একটি ট্রেন বিপরীত দিক থেকে এগিয়ে আসা 100 মিটার দীর্ঘ একটি ট্রেনকে 10 সেকেন্ড অতিক্রম করে। যদি প্রথম ট্রেনের গতিবেগ 30 কিলোমিটার ঘন্টা হয় তবে দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত, এটা জানতে চেয়েছে। তার মানে আমার স্পিড জানতে দিয়েছে। আর যারা প্রথম দুটো ভিডিও দেখেছো তাদেরকে আমি প্রথম ভিডিওতে ফর্মুলা দিয়েছিলাম, আর তাদের কাছে তো এই অঙ্কটা খুবই সহজ হয়ে যাবে, তাই জন্য বলছি যারা প্রথম তারা ফার্স্টের ভিডিওটা দেখে নাও, ঠিক আছে? তো তাহলে 150 মিটার দীর্ঘ একটি ট্রেন বিপরীত দিক থেকে আসা আর একটা 100 মিটার ট্রেনকে তোমার 10 সেকেন্ড অতিক্রম করছে, তাই তো? তার মানে টোটাল একে অপরকে ট্রেন অতিক্রম করছে, মানে কি টোটাল ডিস্টেন্স কত, ট্রেন দুটো মিলিয়ে 150 আর 100 মানে 250, তাই তো? তার মানে আমার কী বের করতে হবে, স্পিড। আর স্পিড বের করার ফর্মুলা কি, 18 ইন্টু লেন্থ কত 250 বাই 5 ইন্টু টাইম কত তোমার বলেছে, দেখো টাইম কত 10 সেকেন্ড অতিক্রম করে, কত 10। তাহলে এটা যদি আমি কাটি, 0 0 কাটা, 5 দিয়ে যদি 25 কাটি, 5 5 25, আর 5 18 কত 90, ঠিক আছে? 5 18 কত তোমরা জানো 90। এই যে 90 কিলোমিটার পার আওয়ার, 90 কিলোমিটার পার আওয়ার, এটা তোমার কিসের, 90 কিলোমিটার পার আওয়ার এটা তোমার কিসের, এটা হলো গিয়ে তোমার 90 কিলোমিটার পার আওয়ার, এটা হলো গিয়ে তোমার স্পিড। কি স্পিড, এটা হলো গিয়ে তোমার RS মানে রিলেটিভ স্পিড, এটা হলো গিয়ে তোমার রিলেটিভ স্পিড। আর রিলেটিভ স্পিড তোমার মানে দুটো মিলিয়ে স্পিড, আর দুটো কি একে অপরের দিকে যাচ্ছে, আর একে অপরের দিকে যাবে কি করে বের হয়, প্লাস হয়ে। তার মানে এই যে স্পিডটা, সেই স্পিডটা কী করে বেরিয়েছে, দুটো স্পিড প্লাস করে। এবার আমার বলে দিচ্ছে একটা স্পিড কত 30, তাহলে আর একটা স্পিড জানতে চাইছে। তাহলে একটা স্পিড তো 90, মানে সরি একটা নয়, দুটো মিলিয়ে 90। তাহলে ওখান থেকে আমি প্রথম স্পিডটা বাদ দিয়ে দিই 30, তাহলে কত পড়ে থাকে 60। এটাই হলো গিয়ে তোমার সেকেন্ড স্পিড। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুবই সহজ একটা অঙ্ক ছিল 60। যারা প্রথম দুটো ভিডিও দেখেছো তারা হয়তো আমার হেল্প ছাড়া এই অঙ্কগুলো পারবে, আর যারা প্রথম করছো তারা কিন্তু অবশ্যই অঙ্কটা টুকে নাও। আর এই ভিডিওটা দেখার পর আমি প্রথম ভিডিওটা অবশ্যই দেখে নিও, শুধু প্রথম ভিডিওটা নয়, প্রথম দুটো ভিডিওই তোমরা দেখে নিও, ঠিক আছে? তো আজকে আমরা এই অঙ্কটা মুছলাম, আমাদের নেক্সট অঙ্ক করাবো। মুছলাম, হ্যাঁ? যারা টুকবে তারা ভিডিওটাকে পজ করে টুকে নাও, মুছলাম। তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 18, মানে আজকের 2 নম্বর প্রশ্ন, কোশ্চেন নাম্বার 18 কী বলেছে দেখো। কোশ্চেন নাম্বার 18-এ বলেছে দেখো, দুটি সমান দৈর্ঘ্যের ট্রেন যথাক্রমে 75 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 85 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পাশাপাশি দুটি লাইনে পরস্পরের দিকে
দিকে এসে পরস্পরকে 18 সেকেন্ড অতিক্রম করে প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত? দুটি সমান দৈর্ঘ্যের ট্রেন, ঠিক আছে, তাহলে আমাকে কী বার করতে দিয়েছে? লেন্থ। আর কি বলে দিয়েছে দেখো, 75 কিলোমিটার আর 85 কিলোমিটার বেগে পাশাপাশি দুটি লাইনে পরস্পরের দিকে এসে মানে কি অপোজিট ডাইরেকশান, পরস্পরের দিকে। প্রথম ট্রেনটা যদি সেকেন্ডের দিকে যাচ্ছে তার মানে সেকেন্ড ট্রেনটা প্রথমের দিকে যাচ্ছে, এটা ধরো প্রথম ট্রেনটা সেকেন্ড ট্রেন, এই যদি প্রথমটার দিকে যাচ্ছে তাহলে সেকেন্ড ট্রেনটাও প্রথমটার দিকে যাচ্ছে, ঠিক আছে, পরস্পরের দিকে মানে কি অপোজিট ডাইরেকশান। তাহলে অপোজিট ডাইরেকশানে তোমার রিলেটিভ স্পিড কী হবে? যোগ হবে, তাই তো। আর তোমার লেন্থ বার করতে বলেছে, তাহলে লেন্থের ফর্মুলা কি তোমরা জানো? 5 ইন্টু স্পিড। স্পিড কত? স্পিড মানে তোমার কি রিলেটিভ স্পিড, আর এস রিলেটিভ স্পিড কত তোমার? কত তোমার? 75 আর 85, তাই তো, তার মানে হলো 160। 160 এটা কি রিলেটিভ স্পিড, তাহলে 160, তাই তো, 160 ইন্টু টাইম। টাইম কত বলে দিয়েছে দেখো, কত সেকেন্ড অতিক্রম করে একে অপরকে? 18 সেকেন্ডে বাই 18, তাহলে এই 18 সাথে এই 18 কেটে গেল, আর 516 কত? 80, আর একটা শূন্য এক্সট্রা, এই 516 80 আর একটা শূন্য এক্সট্রা, তার মানে হয়ে গেল তোমার 800। এটা কি দুটো ট্রেন মিলিয়ে লেন্থ, যেহেতু ট্রেন সবসময় একই দিকে যদি যায় বা অপোজিট দিকে যদি যায়, যেখানেই যাক না কেন তোমার কি হবে? ট্রেনের লেন্থ সবসময় যোগ হয়, ঠিক আছে, ট্রেনের লেন্থ সবসময় যোগ হয়। তার মানে আমার দুটো যোগ করে কত হয়েছে? 80, আর দুটো কি বলেছে? সমান দৈর্ঘ্যে, তাহলে আমি কি করব? ডিভাইড করে দেবো, ডিভাইডেড বাই 2 মানে 400, এটাই হলো অ্যান্সার। হ্যাঁ, বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা? এবার ফটাফট টুকে নাও অঙ্কটা। আগের অঙ্কটাও যদি বুঝতে পেরে থাকো, তোমাদের টুকতে বলেছিলাম, তোমরা নিশ্চয়ই টুকে নিয়েছো। এটাও যদি বুঝতে পেরে থাকো তাহলে কিন্তু ফটাফট টুকে নাও। হ্যাঁ, এবার আমাদের কোশ্চেন নাম্বার আমরা 3-এ চলে যাব, ঠিক আছে। তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রশ্ন নাম্বার 3। আমি যেটা প্রতি ভিডিওতে বলে থাকি, এই ভিডিওতেও বলছি, যারা এখনও ঠিক ভাবে পড়াশোনাটাকে শুরু করেনি তাদেরকে আমি আবার রিকোয়েস্ট করছি, পড়াশোনাটাকে ঠিক করে শুরু করো। তোমরা যদি একটু পড়ো না, তোমরা কিন্তু খুব অনায়াসে চাকরিটাকে পেয়ে যাবে। তোমরা ধরো, তোমরা ছোটোবেলায় যেরকম আমরা পড়তাম, যারা কোথাও কাজবাজ কিছু করো না, তারা যদি ছোটোবেলায় আমরা যেরকম পড়তাম, সকালে 2 ঘন্টা, রাতে 2 ঘন্টা, মা বাবা আমাদেরকে জোর করে নিয়ে কিন্তু বসাতো। পড়তে না ভালো লাগলেও কিন্তু যেই ফার্স্ট বয় সেকেন্ড বয় ছেড়ে দেওয়া, যারা আমরা এভারেজ স্টুডেন্ট আছি, যারা নর্মাল তোমরা পড়াশোনা করেছি, পাস করেছি, তাদেরও কিন্তু ছোটোবেলায় দেখবে বাবা আর মা সকালে 2 ঘন্টা স্কুল যাওয়ার আগে আর রাত্রিবেলা 2 ঘন্টা পড়তে বসাতো। তোমরা যদি সেই 2 ঘন্টা করেও পড়ো, আর যেহেতু এটা কম্পিটিশান, মাঝখানে কোনো একটা টাইমে আরও 1 ঘন্টা পড়ে নাও, ঠিক আছে। এইটাই যদি করতে পারো না তোমরা, আমি বলছি তোমাদের চাকরি, তোমরা যেই ধরনের স্টুডেন্ট হোক না কেন, খুব ব্রিলিয়ান্ট তাদের কথা ছেড়ে দাও, যারা মোটামুটি স্টুডেন্ট বা যারা একদমই ঠিক টাইমে পড়াশোনা ঠিকমতো করোনি, তারাও যদি এটা থেকে স্টার্ট করো না, আমরা সবার মোটামুটি অনেকটাই বয়স হয়ে গেছে, আমাদের ব্রেন এখন অনেকটাই ডেভেলপ, তো আমরা একটু যদি কনসেন্ট্রেট করে একটু পড়াশোনাটা করতে পারি, তাহলে কিন্তু আমরা এই চাকরিটা অবশ্যই পাবো, ঠিক আছে। তো আমি যেটুখানি বলছি সেইটুখানি শুনে, হ্যাঁ, দাদার কথাটা শুনে, বা আমি অনেকের থেকে হয়তো ছোটো যারা প্রিপারেশান নিচ্ছ, এই ভাইয়ের কথা শুনে কিন্তু প্রিপারেশানটা নাও, ঠিক আছে। তো আজকে আমাদের নেক্সট প্রশ্ন, আমাদের কোশ্চেন নাম্বার 19, আর আজকে 3 নম্বর প্রশ্ন। দেখো কি বলেছে, দুটি ট্রেন একই দিকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এগিয়ে চলেছে। একই দিকে মানে কি? সেম ডাইরেকশান, ঠিক আছে, সেম ডাইরেকশান। কত? এগিয়ে চলেছে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 5 সেকেন্ড অতিক্রম করে, তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত? প্রথম ট্রেনটা দ্বিতীয় ট্রেনের যাত্রীকে অতিক্রম করছে, এর মানে কি? প্রথম ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। আমি বলেছিলাম, কোনো একটা ট্রেন যদি কোনো একটা সিঙ্গেল পার্সন বা সেই পার্সন তোমার মানে স্থিরভাবে দাঁড়িয়ে থাকুক, বা কিংবা রানিং থাকুক, কিংবা হাঁটুক, মানে যে কোনো ধরনের মুভমেন্ট হোক, বা স্থিরভাবে দাঁড়িয়ে থাকুক, তোমার সেই ট্রেনটা সব ক্ষেত্রেই নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। তেমনি আবার মানুষের সাথে সাথে কোনো একটা যদি পোলকে অতিক্রম করে কোনো ট্রেন, সেই ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, ঠিক আছে। এখানেও তাই বলছে দুটো ট্রেন তোমার 40 কিলোমিটার 20 কিলোমিটার ওদের স্পিড,
ঠিক আছে, তাহলে কে ওভারটেক করছে? তোমার যে স্পিড 40 কিলোমিটার, সে কাকে ওভারটেক করছে? ওই 20 কিলোমিটার বেগে যে যাচ্ছে সেই ট্রেনের মধ্যে যে লোকটা রয়েছে তাকে ওভারটেক করছে। কত সেকেন্ডে বলে দিয়েছে তোমার? 4 সেকেন্ডে। 4 সেকেন্ড না, 5 সেকেন্ডে। তাহলে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত? তাহলে আমরা দৈর্ঘ্যের ফর্মুলা কী জানি? আবার সেই এখানে দেখো ফর্মুলা লিখেছিলাম, 5 ইন্টু 5 ইন্টু তোমার স্পিড কত বলে দিচ্ছে দেখো, এটা রিলেটিভ স্পিড হবে, একই দিকে যাচ্ছে, রিলেটিভ স্পিড কী করে মাইনাস কী করে বের হবে? মাইনাস করে 40 মাইনাস 20, তাহলে রিলেটিভ স্পিড কত? 20। আর টাইম কত লাগছে দেখো? 5 সেকেন্ড বাই 18 তাই তো। তার মানে আমার ওই উত্তর এখান থেকে বোঝা যাচ্ছে আমার, আমি বুঝতে পারছি উত্তর কোনটা হবে, তাও তোমাদের জন্য করাচ্ছি। তোমার 9, 10, তার মানে হয়ে গেল তোমার দেখো 250/9, ঠিক আছে, 250/9 তোমার। তার 250/9 মানে দেখো 7, অপশান সিতে চলে আসো তুমি। 7 নং 63, 63-র সাথে ইউনিট ডিজিট কত? 3, 3-এর সাথে যদি আমি 7 যোগ করি তাহলে কত গেলো আমার? লাস্টে 0, 10 মানে লাস্টে 0 দেখো আছে, বুঝেছো? এবার দেখো স্মার্ট, এটা তো আমি করালাম, বা যারা বুঝতে পারলেন আমি যেটা করালাম তারা কি করবে? প্লেন এটাকে ভাগ করে দেবে, 250-কে ভাগ করার পর দেখবে তোমার হয়ে যাচ্ছে তোমার 27, এখানে হবে 27, এখানে তোমার তারপর কিছু বের হবে, তার মানে 27 তো 7, তার মানে 43, 243 হবে। আর এখানে থাকবে 7, 27 পূর্ণ 7 থাকবে 7 বাই, আর এখানে কত? 9, এটা হবে, ঠিক আছে, এটা হবে, ঠিক আছে, এটা হলো নর্মাল। এবার যারা স্মার্টলি করবে, স্মার্ট, ঠিক আছে, স্মার্টলি আমি কী করে করবো? আমি জানি এইটুকু আমার একটা এসছে, আর 2 দিয়ে জানি আমি কাটা যায়, তারপরে এখানে 10, এবার 10-এর সাথে যাই গুণ করবো লাস্টে কি ইউনিট ডিজিট 0 থাকে। এবার আমি দেখবো কোন অপশানে ইউনিট ডিজিট 0, দেখো, আর নিচে 9 আছে, তার মানে হয় অপশান এ হবে, না হলে অপশান সি হবে। তাহলে অপশান এ যদি হয় 3 নং 27, 27-এর ইউনিট ডিজিট 7, আর 2 যোগ করবো 9, হলো না, তার মানে কোনটা অ্যান্সার? আর সেটা আমি ক্যালকুলেশনও করবো না, ওই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। প্রথমটা যখন হলো না তাহলে অবশ্যই কোনটা হবে? সি একটা হবে। আশা করি বোঝাতে পারলাম, ঠিক আছে। এইভাবে ছোটো ছোটো ট্রিক কিন্তু আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, যার জন্য আমরা 15 থেকে 20 সেকেন্ড প্রতিটা অঙ্কে আমরা কিন্তু সেভ করতে পারি, ঠিক আছে। এবার 15 সেকেন্ডে কিন্তু আমাদের অনায়াসে দুটো জিকে পড়ে ভালো মতো বুঝে হয়ে যায়, ঠিক আছে। এরকম যদি আমরা 5টা অঙ্কে বাঁচাতে পারি তাহলে 5 দুগুণে 8 থেকে 10টা জিকে কিন্তু আমরা ওই সেই 5টা 6টা অঙ্কের যে সময় আমি বাঁচাবো সেখান থেকে আমরা বের করে নিতে পারবো। কিংবা ইংলিশের যে সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো তো আমার মুখস্থ, দেখবো আর মারবো, ঠিক আছে, দেখবো আর মারবো। তো আমরা যেই টাইমটা ম্যাথ আর রিজনিংয়ে বাঁচাতে পারবো সেটা কিন্তু আমার কাজে লাগবে কোথায়? জিকেতে আর ইংলিশে। বুঝতে পারলে? আশা করি বোঝাতে তোমাদের পারলাম। তাহলে আমাদের পরপর 3টে প্রশ্ন আমরা করে নিলাম। এখন আমরা আমাদের 4 নম্বর প্রশ্নতে চলে যাব, সেটা হলো কত? কোশ্চেন নাম্বার 20। তাহলে হয়ে গেল আমাদের কোশ্চেন নাম্বার 20। কী বলেছে দেখো, দুটি ট্রেন বিপরীত দিক থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 40 কিলোমিটার গতি ঘন্টা বেগে এগিয়ে আসছে। বাহ! যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 4 সেকেন্ড অতিক্রম করে তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত? একদম সহজ অঙ্ক, একদম সহজ অঙ্ক, ঠিক আছে। আমাকে পুরো আগের অঙ্কের মতো দিয়ে দিয়েছে, খালি লেন্থটা বার করতে দিয়েছে, ঠিক আছে। বলছে দুটি ট্রেন বিপরীত দিক থেকে 100 কত কিলোমিটার, দুটোর স্পিড 50 আর 40, তার মানে রিলেটিভ স্পিড একে অপরের দিকে আসে, তোমার কী হবে? যোগ হয়ে যাবে, তাই তো। আমার কী আনতে চাইছে? লেন্থ বার করার ফর্মুলা 5 ইন্টু কত তোমার 40 আর 50 কত হচ্ছে 90 ইন্টু কতক্ষণ অতিক্রম করছে তোমার 4 সেকেন্ডে, পুরো আগেরটার মতো। শুধু আগেরটা কি বলেছিল? সেম ডাইরেকশান, এটা কি বলেছে? অপোজিট ডাইরেকশান। বোঝা গেল? তাহলে আমার 5 ইন্টু 90 ইন্টু কত 4 সেকেন্ড, তাহলে আমার কত 18, 90কে কাটলে 5 18 90, 5 5 25, 25 ইন্টু 4 কত 100। ট্রেনটার লেন্থ কত? 100। দিস ইজ দ্য লেন্থ অফ দ্য ট্রেন, ঠিক আছে। এটা হলো লেন্থ। কার লেন্থ? ট্রেনের লেন্থ, ঠিক আছে, ট্রেনের লেন্থ। ওকে, খুব সহজ ছিল। তাহলে 17 18 19 20 আমাদের 4টে অঙ্ক খুব তাড়াতাড়ি আমরা করে ফেললাম, ঠিক
ঠিক আছে? আমি যে অঙ্কগুলো করাচ্ছি, হ্যাঁ, এই মানে যেই বই থেকে করাচ্ছি, ধরো সেই বইটা যার কাছে রয়েছে খুবই ভালো কথা, সে তো হয়ে গেল। আর যার কাছে নেই, কারো কাছে যদি অন্য বই থাকে, সে আমার এই অঙ্কগুলো তোমরা পরপর করে দেখে রাখো, স্ক্রিনশট নিয়ে রাখো, এই অঙ্ক বারবার করে প্র্যাকটিস করে যার কাছে যেই বইটা আছে সেই বই থেকে কিন্তু মাল্টিপল টাইমস প্র্যাকটিস করো, মাল্টিপল টাইম, 2বার 3বার 4বার 5বার 6বার। যত তোমরা প্র্যাকটিস করবে তত তোমাদের অ্যাকুরেসি লেভেল বাড়বে, আর ততই তোমাদের এক্সাম হলে গিয়ে অঙ্কগুলো নামাতে টাইম কম লাগবে। ঠিক আছে? তো আজকে আমাদের 4 নম্বর প্রশ্ন শেষ। আর একটা কথা বলবো, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমরা আমাদের ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। ঠিক আছে? সেখান থেকে কিন্তু তোমরা আমাদের সাথে টেলিগ্রাম গ্রুপেও জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে? আর ফেসবুক পেজ আর ফেসবুক গ্রুপে কিন্তু অবশ্যই জয়েন হবে। আর সবার প্রথমে কিন্তু সাবস্ক্রাইব করবে চ্যানেলকে, সবার প্রথমে, কিছু করো আর না করো, অবশ্যই ভিডিওটা দেখার পর ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে? তো আজকে আমাদের নেক্সট কোশ্চেন নাম্বার কত? ও, প্রশ্নটা চলে গেল, প্রশ্নটা চলে গেল কোথায় রে? প্রশ্নটা গেল কোথায়? এই তো, ওকে। তাহলে আমাদের নেক্সট, এবার এটা দেখা যাচ্ছে নাকি? কতটা আসছে? পুরোটা আসছে আমার? কত প্রশ্ন নাম্বার এবার হবে আমাদের? 21। 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন বিপরীত দিক থেকে 55 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এগিয়ে আসা অপর ট্রেনের এক যাত্রীকে 5 সেকেন্ড অতিক্রম করলে প্রথম ট্রেনের গতিবেগ কত? বাহ, খুবই একটা সহজ অঙ্ক। বলেছে 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন বিপরীত দিক থেকে 55 কিলোমিটার গতিবেগে এগিয়ে আসা অপর ট্রেনের এক যাত্রীকে বিপরীত দিক থেকে, মানে অপোজিট ডাইরেকশান থেকে আর একটা ট্রেন আসছিল, ওর মধ্যে বসা ছিল একটা যাত্রী। আমিও হতে পারি, তোমরাও ওদের মধ্যেও কেউ হতে পারো। ঠিক আছে? তো ওকে অতিক্রম করেছে কত সেকেন্ডে? 5 সেকেন্ড। তাহলে কার জানতে চেয়েছে? প্রথম ট্রেনটির গতিবেগ, মানে ফার্স্ট ট্রেন যেটা ছিল না আমার 150 মিটার, ওর স্পিডটা জানতে চেয়েছে। একদম সহজ। স্পিড বার করার ফর্মুলা তোমাদের তো আমি নিজেই নিশ্চয়ই শিখিয়ে দিয়েছি তো স্পিড বার ফর্মুলা। হ্যাঁ, কী শিখিয়েছিলাম বলো? সরি, আমি তো ব্যাচে পড়াচ্ছি না, ব্যাচে বলতে এখানেও চলে আসলো, আমার খেয়াল নেই, আমি ইউটিউবে ক্লাস করাচ্ছি। তাহলে 150 মিটার বলে দিয়েছি, 150 মিটার, তাহলে আমার 18 ইন্টু লেন্থ কত? 150 মিটার বাই 5 ইন্টু কি তোমার টাইম কত তোমার? 5 সেকেন্ড, তাই তো 5। তাহলে আমার 30, 6, 5 18 90, 6 18 108, তাই তো? এই শূন্য আমার বসালাম কেন? 108। এটা হলো গিয়ে আমার কি? টোটাল স্পিড মানে কি? এটা রিলেটিভ স্পিড। আর রিলেটিভ স্পিড অপোজিট ডাইরেকশান, মানে রিলেটিভ স্পিডটা কী করে হয়েছিল? যোগ করে। তাই জন্য এখন আমার স্পেসিফিক পার সিঙ্গেল যে ট্রেনটা, যে প্রথম ট্রেনটা, তার স্পিড বার করতে গেলে কী করতে হবে? এটা থেকে মাইনাস করতে হবে সেকেন্ডের স্পিডটা। তাহলে সেকেন্ডের স্পিড কত? 108 মাইনাস সেকেন্ডের স্পিডটা কত? কি বলেছিল দেখো বাবা? 55 কিলোমিটার। 55, বাপরে বাপ, কত স্পিড রে! 55, তাহলে কত হয়ে গেল তোমার? 3, তাই তো? 5 তোমার এত কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, হয়ে গেল। তাহলে 5 নম্বর অঙ্কটা আমরা কমপ্লিট করে ফেললাম। যারা প্রথম ভিডিওটা দেখছো আবারও তাদেরকে বলছি, কিন্তু প্রথম দুটো ভিডিও অবশ্যই গিয়ে দেখবে, মনে থাকে যেন। ওকে, মনে থাকে যেন। তাহলে আমার অঙ্কটা হয়ে গেল তো? আশা করি হয়ে গেল। ঠিক আছে, রাখি তাহলে। রাখি মানে কি, মুছি তাহলে। সরি, রাখছি না এখন, আমি কয়েকটা অঙ্ক করাবো, তারপরে রাখবো। তো মুছে দিই। আর একটা ভালো কথা, আমি একটা স্ট্র্যাটেজি ভিডিও করেছি। তোমরা নিশ্চয়ই আমার যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু স্ট্র্যাটেজি ভিডিওটা দেখেছো, বাট যারা পুরোটা দেখোনি 5 মিনিট 8 মিনিট কি 10 মিনিট দেখে চলে গেছো যারা, তাদেরকে বলছি তারা কিন্তু পুরো স্ট্র্যাটেজি ভিডিওটা দেখো কিন্তু। ঠিক আছে?
তাহলে এবার আমাদের নেক্সট অঙ্ক, কোশ্চেন নাম্বার 22, এ এবং বি দুটি স্থানের মধ্যে দূরত্ব কত কিলোমিটার? বাবা 110 কিলোমিটার। একটি ট্রেন এ থেকে সকাল 7টায় 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং বি এর দিকে রওনা হলো, আর অপর ট্রেনটি বি থেকে সকাল 8টায় 16 কিলোমিটার বেগে রওনা হলো, এর দিকে রওনা হলো, কখন তারা মিলিত হবে? কখন তারা মিলিত হবে? কখন হবে মিলিত? হ্যাঁ, কখন মিলিত হবে তারা? একটা গান আছে না, সেই মিলন হবে কত দিনে, আর এখানে বলছে কখন মিলিত হবে। দেখা যাক কখন মিলিত হয়, সকালে না রাতে। তাহলে দেখো টোটাল যে ডিস্টেন্সটা এখান থেকে এটা কত? 110। ঠিক আছে, যাদের ম্যাথে তোমাদের ইন্টারেস্ট নেই তাদেরকে প্রমিস করছি আমি, আমার ক্লাসগুলো করো, ম্যাথে ইন্টারেস্ট চলে আসবে এমনিতে, ম্যাথে ইন্টারেস্ট এমনিতেই চলে আসবে। ঠিক আছে, যারা একদম বুঝতে পারো না তাদের জন্য আমি এইভাবে খুব আস্তে আস্তে ভিডিওগুলো করাচ্ছি। যারা একটু ভালো বোঝো তাদেরকে আমি বলছি, দেখো আমি একটা নর্মাল স্পিডে আমি করাচ্ছি, একটু আস্তে স্পিডেই করাচ্ছি। অনেক যারা নিউ কমার্স স্টুডেন্ট আছে তাদের কথা মাথায় রেখে, যারা আরেকটু ফাস্ট চাও তারা কিন্তু আমাদের ফেসবুক, আমাদের ইউটিউবে সেই অপশানটা রয়েছে যে তুমি ভিডিওগুলোকে ফাস্ট করে দেখতে পারো। তারা তোমার 1.25 বা 1.5 এই স্পিডটাকে বাড়িয়ে তোমরা কিন্তু ভিডিওগুলো দেখতে পারো। ঠিক আছে, তাহলে 110 কিলোমিটার তোমার হলো টোটাল ডিস্টেন্সটা। এবার দুটো ট্রেন, ঠিক আছে, এ ধরো এইটা হলো এ বি এর দিকে যায় কখন? সকাল 7টায়। আর বি, এইটা ধরো ট্রেন বি, এ আবার এ এর দিকে যায় কখন? সকাল 8টায়। তার মানে বি যখন স্টার্ট করেছে তখন অলরেডি এ 1 ঘন্টা চলে গেছে না? গেছে তো? তার মানে ধরো 1 ঘন্টায় এ এতটা যায়, এতটা, তাই তো? তাহলে 1 ঘন্টা এ তাহলে কতটা ডিস্টেন্স অতিক্রম করে, তো কত স্পিড কত বলে দিয়েছে? 20 কিলোমিটার। তার মানে আমার এখান থেকে এত 20 কিলোমিটার চলে গেল না? তাহলে এটা 20, তাহলে পড়ে রইলো কত? এখান থেকে এতটা পড়ে রইলো, তাই তো? এইটা কত? 110 মাইনাস 20, টোটালটা তো ছিল 110, 20 তো এ প্রথম ঘন্টায় চলে গেছে, তাহলে বাকি কত? 110 মাইনাস 20 মানে হলো গিয়ে তোমার 90 হলো তোমার বাকি রয়েছে। এবার এই 90টা কি ওরা দুজনে মিলে অতিক্রম করবে না? কি করবে তো? নিশ্চয়ই ওরা, কারণ এ আবার এখন এখান থেকে এইদিকে যাচ্ছে আর বি আবার এখান থেকে এর দিকে যাচ্ছে, তাহলে ওদের একজনের স্পিড কত ছিল? একজনের স্পিড ছিল তোমার 20 কিলোমিটার, যে প্রথমটা এর স্পিড ছিল 20 কিলোমিটার, আর বি এর স্পিড কত ছিল তোমার? 16 কিলোমিটার। তাহলে 20 আর 16 কত? 36, কত? 36 কিলোমিটার। এখন ওরা দুজনে 36 কিলোমিটার বেগে অতিক্রম করছে। তার মানে দেখো এর স্পিড বেশি, তার মানে এ একটু বেশিই যাবে। ধরো এইসব জায়গায় মিলিত হচ্ছে, মানে ভাবো তোমার, তাহলে এর এখান থেকে এতটা যেতে যেই সময় লাগে, বি এর ঠিক এখান থেকে এতটা যেতে সেই সময় লাগে না? একই সময়, তাই না? ধরো এ একটু স্পিডে যাচ্ছে, বি একটু স্লো আসছে, মিলিত হবে মানে কি? যেই সময় এর এখান থেকে এতটা যেতে সময় লাগলো, এখান থেকে এতটা যেতে, ঠিক সময় বি এর এখান থেকে এতটা যেতে সময় লেগেছে না? তাই তো? মানে দুজনের একই টাইম লেগেছে, তাহলে আমি ফিক্সড টাইমটাই বের করবো। ঠিক আছে, তাহলে 20 + 16 কোথায় হলো আমার? 36। এটা হলো স্পিড, আর টাইম বের করা কী করে জানো তোমরা? ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স কত? 90। তাহলে আমার 4 9 36, 9 10 90, মানে 10/4 মানে আড়াই, মানে 2.5, তাই তো? হ্যাঁ, আড়াই। তাহলে কত হয়ে গেলো আমার অ্যান্সার? 2.5 ঘন্টা আমার সময় লাগবে। কার পর? 8টার পর। বলছে কোন টাইমে? তাহলে 8টার পর। আমার তো লাস্ট ট্রেন ছেড়েছিল 8টার সময়, তাহলে 8টার পর আরও 2.5 ঘন্টা। 8 9 10 10:30, তার মানে 10:30 ওরা মিলিত হবে। কেমন লাগলো অঙ্কটা? লাগলো ভালো? ভালো লাগলে লাইকটা কিন্তু করো অবশ্যই। ঠিক আছে, এরকম আরও ভালো ভালো অঙ্ক নিয়ে আসবো, চ্যানেলের সাথে থাকো। ঠিক আছে, আর সাবস্ক্রাইব করে সাপোর্ট করো চ্যানেলটাকে। ম্যাথে পুরো জিরো থেকে হিরো না বানিয়েছি, ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য, দেখে নেবে। আর যারা আমার কাছে পড়ো তাদের জন্য তো ডবল হয়ে গেল। এখানে আমার ব্যাচে তাদের করাচ্ছি, এক্সাম নিচ্ছি, সলভ করাবো, প্লাস ইউটিউব। তাদের তো মার কোনো চান্স নেই, মানে এবার সিলেকশন না নেওয়ার কোনো চান্সই নেই। তাদেরকে বারবার করে বলছি, যারা আমার কাছে পড়তে আসো তাদেরকে বারবার করে বলছি কিন্তু সিরিয়াসলি পড়ো। ঠিক আছে, এবার অনেকগুলো পুলিশ বেরোতে হবে ব্যাচ থেকে, ছেলে মেয়ে উভয়কেই বলছি। রাখলাম, মানে মুছলাম, সরি। দেখে নাও, তোমার ভিডিওটাকে পোস্ট করে টুকে নাও, দরকার পড়ে না স্ক্রিনশট নিল, অ্যাজ ইউ উইশ, যেটা তোমাদের ইচ্ছে। ঠিক আছে,
যেটা তোমাদের ইচ্ছা তোমরা সেটা করো, বাট আমি মুছলাম। তাহলে হয়ে গেল আমাদের কোশ্চেন নাম্বার 22। এবার কোশ্চেন নাম্বার 23। এ এবং বি দুটি স্থানের মধ্যে দূরত্ব কত? 220 কিলোমিটার। কোশ্চেন নাম্বার 23 মানে আজকে 7 নম্বর প্রশ্ন, ঠিক আছে। এ এবং বি দুটি স্থানের মধ্যে দূরত্ব কত? 120 কিলোমিটার। একটি ট্রেন এ থেকে বি এর দিকে রওনা হয় কত? 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। আর একটা ট্রেন 2 ঘন্টা পর বি থেকে এর দিকে রওনা হয় 60 কিলোমিটার ঘন্টা বেগে। এবার কি জানতে চেয়েছে? এ থেকে কত কিলোমিটার দূরত্বে তারা মিলিত হবে, এটা তোমার জানতে চেয়েছে, তাই তো? পুরো আগের অঙ্কটার মতো, জাস্ট একটু আলাদা, একটু অনেক, মানে আগের অঙ্কটা পুরোটা করবো, তারপর আর জাস্ট একটু জুড়ে দিতে হবে। তাহলে দেখো এই টোটাল ডিস্টেন্সে কত, এখানে বলে দিয়েছে কত? 200। টাকা আমি এরকম করে করে করাচ্ছি, বাট এগুলো তোমরা যখন শিখে যাবে না এই সমস্ত করতে হবে না, তোমরা মুখে মুখে অঙ্কটাই করতে পারবে। আমি কিন্তু মুখে মুখে পারতাম, বাট তবুও বেঙ্গল পুলিশের করাচ্ছি, আমি স্টাফ সিলেকশনের ক্লাস করাচ্ছি না, বেঙ্গল পুলিশের করাচ্ছি, সব সাধারণ ঘরের ছেলেরা এই ভিডিওটাগুলো দেখছো আমার মনে হয়, তো তাদের জন্য আমি কিন্তু এই পুরো প্রপার ওয়েতে করাচ্ছি, ঠিক আছে। তো আমার হয়ে গেল তোমার 220 কিলোমিটার। এবার বলছে এ থেকে বি এর দিকে যে রওনা হয় তার স্পিড কত? 40 কিলোমিটার। এর ঠিক 2 ঘন্টা পরে বি থেকে এর দিকে রওনা হয় একজন, এটা এ পয়েন্ট, এটা হলো বি পয়েন্ট। বি থেকে এর দিকে রওনা হয় যে তার স্পিড 40, আর এর ঠিক 2 ঘন্টা পরে বি থেকে আবার এর দিকে রওনা হয়, তার স্পিড কত বলে দিচ্ছে তোমার? 60 কিলোমিটার। এবার দেখো যখন বি এ থেকে এ রওনা হয় কার? এর 2 ঘন্টা পরে, তার মানে অলরেডি এ কিন্তু 2 ঘন্টা চলে গেছে, তাহলে এর 1 ঘন্টার স্পিড কত? 40, 2 ঘন্টার স্পিড কত? 80। তার মানে এখান থেকে এতটা এ কিন্তু তখন চলে গেছে, মানে 80 কিন্তু চলে গেছে, তারপরে বাকি কত? তাহলে এখান থেকে এইটা এতটা, এতটা কত? দেখো 220 মাইনাস 80 মানে 160, তাই তো? মানে এই ডিস্টেন্সটা হলো 160। এবার 160 ওরা দুজনে মিলে অতিক্রম করবে। কজনে মিলে? দুজনে মিলে। তাহলে টাইম কত লাগবে তোমার? 160 বাই, ওরা একে অপরের দিকে যাচ্ছে মানে রিলেটিভ স্পিড কী হবে? যোগ হবে। তাহলে হলো 40, আর একজনের কত? 60 মানে 100। 5/8 মানে 8/5 ঘন্টা তোমার কি লাগবে? টাইম লাগবে। এই টাইমে তোমার কি হয়? ধরো এখানে গিয়ে ওরা মিলিত হলো, ঠিক এই পয়েন্টে, ঠিক আছে। কালো পেনটা দিতে, আমি চলে গেলে তো আবার হেসে চলে আসবে। কালোটা একটু দে, থ্যাংক ইউ। এই পয়েন্টটা ধরে নাও, এই পয়েন্টে গিয়ে ওরা মিলিত হচ্ছে, তাই তো? না, বি এর স্পিড 60, সরি আমি একটু লজিক্যালি বাদ করি, তোমরা অনেকে বুঝতে পারবে না, আমি এটা ধরতে পারতাম, আর ধরো না বি এর স্পিডটা বেশি, তো ধরো এইসব জায়গায় গিয়ে ওরা মিলিত হবে, ঠিক আছে। এই পয়েন্টটাতে গিয়ে ওরা কী হবে? মিলিত হবে। তাহলে আমার ঠিক এ আগে যেটা বলেছিলাম, এটা ওইটা এইটাতে বেশি কাজে লাগবে। ঠিক এ যতটা এ থেকে যে যাচ্ছে, এ এখান থেকে এতটা যেতে যা টাইম লাগবে, বি থেকে যে আসছে তার এখান থেকে এতটা যেতে ঠিক সেম টাইমই লাগবে না, যেহেতু ওরা মিলিত হচ্ছে। তাহলে টাইম আমার ফিক্সড, কত টাইম? 8/5। তার মানে 8/5 ঘন্টায় এ থেকে যে যায় সে এখান থেকে এতটা যায়, আর বি থেকে যায় সে এখান থেকে এতটা যায়। তাহলে আমার দেখতে হবে আমার কি জানতে চেয়েছে? এ থেকে কত ডিস্টেন্স, মানে এইখান থেকে এই ডিস্টেন্স যেটা সেটা জানতে চেয়েছে, এ থেকে কতটা ডিস্টেন্স। তাহলে এইখান থেকে এতটা ডিস্টেন্স আমি জানি কত? 80। তাহলে আমার এইখান থেকে শুধু এইটুখানি ডিস্টেন্স বার করতে হবে। তাহলে সেটা কত? 8/5, এটা হলো টাইম। আর এর স্পিড কত? 40, তাই তো? তার মানে 5 দিয়ে 40 কাটলে 5 হাতে 40, 8 64। তাহলে কত বেরোলো আমার? এটা 64, 64 বেরিয়ে গেল। মানে এখান থেকে এইটুকুনি 64, আর এখান থেকে এইটুকুনি 80। তাহলে টোটাল ডিস্টেন্স কত? 80 প্লাস 64 মানে 144, ঠিক তো? 144 আছে, 144 নেই তো? গন্ডগোল হলো নাকি? কোথায় গন্ডগোল হলো? 80 কিলোমিটার চলে গেছে, তাহলে কত থাকে? 160 তো 220, হ্যাঁ 160 তো থাকে। এই 160 না, সরি
140 দেখেছো, এখানটায় গন্ডগোল করলাম। 140 ওখানটায় গন্ডগোল করলাম, আমি খেয়াল করে নিই। 140 থাকে, তার মানে আমার 140 হবে। 140 হবে। সরি, আমি যোগে একটু ভুল করেছিলাম, তাড়াহুড়ো গিয়ে হয়তো করা থেকে নেবা, কিছু মনে করো না। তো তোমার হবে কত? 140 হবে। তার মানে আমার তোমার 7/5 হবে। তাহলে এখানে হয়ে যাবে তোমার 8-এর বদল হবে 7/, ঠিক আছে। বড় বড় অঙ্ক করা থেকে একটু ছোটোখাটো যোগ বিয়োগে ভুল হতেই পারে, ঠিক আছে। এটা আমি বলিনি, শাহরুখ খান করেছিল, ঠিক আছে। বড় বড় শহরে ছোট ছোট ইনসিডেন্ট তো হয়েই থাকে। এটা হিন্দিতে বলেছিল, আমি বাংলায় বললাম, ঠিক আছে। তো 7/5 পারে 7-8 কত হচ্ছে তোমার? এখানে কোথায় গেল? 56 হবে এটা আমার। 5-এ 6 56, তাহলে 80 প্লাস 5-এ 6 56, তাহলে আমার 130 আর 6 36, 136। তাহলে কোনটা অ্যান্সার? প্রথমটা অ্যান্সার, ঠিক আছে। একটা সিলি মিস্টেক করেছিলাম আমি, যোগে একটু হয়েই যেতে পারে, ঠিক আছে। আমিও মানুষ, আর যোগ বিয়োগে মানুষেরই ভুল হয়, ঠিক আছে। অনেক বড় বড় স্যারের হয়, আর আমি তো জাস্ট নর্মাল। স্যারও ঠিক নয়, তোমাদের সিনিয়র দাদা বা জুনিয়র ভাই, যে মোটামুটি কিছু জানে আর তোমাদেরকে হেল্প করার উদ্দেশ্যে এই জিনিসগুলো করছে, ঠিক আছে। তো কিছু মনে করো না, একটু সিলি মিস্টেকের জন্য। তাহলে আমার হয়ে গেল, কিন্তু কত আমাদের উত্তর বেরোলো? আমাদের 136 কিলোমিটার। আশা করি অঙ্কগুলো ভালো লেগেছে, ঠিক আছে। এই অঙ্কগুলো বারবার করে প্র্যাকটিস করো, দেখবে তোমরাও কিন্তু পারবে। হ্যাঁ, তোমরা নিজেরা পারলে আশেপাশে যদি কোনো ছোটো ভাই বা দাদারা কেউ হেল্প চাইতে আসে, কিন্তু অবশ্যই করবে, ঠিক আছে। এবার হলো আমাদের কোশ্চেন নাম্বার 24, আজকের লাস্ট প্রশ্ন, ঠিক আছে। আশা করি এটা তোমরা সবাই স্ক্রিনশট নিয়ে নিয়েছো বা তোমরা টুকে নিয়েছো। ভিডিওটাকে পজ করে আমি মুছি, আর লাস্ট প্রশ্নটা তোমাদেরকে আমি করাই, আজকের ট্রেনের লাস্ট প্রশ্ন। তাহলে কি বলেছে দেখো, লাস্ট প্রশ্ন আজকে। একটি ট্রেন 260 মিটার দীর্ঘ একটি ব্রিজকে 21 সেকেন্ডে এবং একটি টেলিগ্রাম পোস্টকে 9 সেকেন্ড অতিক্রম করে। কি একটি ট্রেন, যে ট্রেনটার লেন্থ হলো গিয়ে কত? 260 মিটার। একটি ট্রেন, কোনো একটি ট্রেন, কোন ট্রেন না, যার লেন্থ হলো 260 মিটার, সে কী করে 21 সেকেন্ডে কী করে একটা ব্রিজকে অতিক্রম করে। তার মানে যখন ও ব্রিজকে অতিক্রম করছে 21 সেকেন্ডে, এটা মাথায় রাখবে, ও কী অতিক্রম করছে? নিজের দৈর্ঘ্য 260 কিলোমিটার প্লাস ওই ব্রিজটার দৈর্ঘ্য। কার দৈর্ঘ্য? ওই ব্রিজটার দৈর্ঘ্য। তাহলে টোটাল 21 সেকেন্ডে ও নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজ, এই দুটোর দৈর্ঘ্য অতিক্রম করছে। আর কি বলে দিয়েছে তোমার? 9 সেকেন্ডে কী করে, সরি, ট্রেনটার লেন্থ 260 মিটার নয়, এটা হলো ব্রিজ। ব্রিজটার দৈর্ঘ্য কত? 260 মিটার। এই 260 মিটার ব্রিজকে একটা ট্রেন অতিক্রম করে কত সেকেন্ড? 21 সেকেন্ডে। তার মানে 21 সেকেন্ডে কী করে? আমি আবারও বলছি, 260 মিটার ব্রিজে প্লাস ট্রেনের নিজের দৈর্ঘ্য, এই দুটো করে কত? 21 সেকেন্ডে। আর বলেছে ট্রেনটা নিজের দৈর্ঘ্য তোমার অতিক্রম করে ক সেকেন্ডে? 9 সেকেন্ডে। কেন বলছি আমি ট্রেনটা নিজের দৈর্ঘ্য? কারণ ট্রেনটা বলে দিয়েছে দেখো, একটা টেলিগ্রাফ পোস্টকে 9 সেকেন্ড অতিক্রম করে। আর আমি তোমাদের কিন্তু আগেও বললাম, একটু আগে, যে একটা ট্রেন যখন কোনো একটা সিঙ্গেল পার্সন, হ্যাঁ, বা কোনো একটা টেলিগ্রাফ পোস্ট যাকেই অতিক্রম করুক না কেন, সেই ট্রেনটা এই দুটো ক্ষেত্রেই কার দৈর্ঘ্য অতিক্রম করছে? নিজের দৈর্ঘ্য। তাই জন্য আমি বললাম যে ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে ক সেকেন্ডে? 9 সেকেন্ডে। 9 সেকেন্ডে করছে। একটা টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করছে, মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। তার মানে দেখো, 21 সেকেন্ডে তোমার ব্রিজ প্লাস নিজের দৈর্ঘ্য, 9 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য। তাহলে এই দুটোর সেকেন্ডের মধ্যে ডিফারেন্স কত বলো তোমরা? 12 না? 12 সেকেন্ডের ডিফারেন্স। 21, আবার ভালো করে বুঝবে, 21 সেকেন্ডে কিন্তু নিজের প্লাস
ব্রিজ, আর 9 সেকেন্ডে নিজের, তাহলে এই দুটোর ডিফারেন্স কত? 12। এই 12 সেকেন্ডে কী করে? ব্রিজ করে। কী করে? ব্রিজ। বুঝতে পেরেছো? 21 সেকেন্ডে ব্রিজ প্লাস নিজের দৈর্ঘ্য, 9 সেকেন্ড নিজের দৈর্ঘ্য, তাহলে যে মাঝখানে যেই টাইমের যে গ্যাপটা, সেই গ্যাপটাতে ও কী করে? ব্রিজকে অতিক্রম করে। তাহলে কত? 260 মিটার ব্রিজকে অতিক্রম করে 12 সেকেন্ডে। কি জানতে চেয়েছে? ট্রেনটির দৈর্ঘ্য কত? কি জানতে চেয়েছে? ট্রেনটির দৈর্ঘ্য কত, তাই তো? এবার আমি যদি করি 12 সেকেন্ডে, দেখো ইউনিটারি মেথডে করবো, 12 সেকেন্ডে কত অতিক্রম করে? 260। তাহলে 9 সেকেন্ডে কত করবে? তাহলে 9 সেকেন্ডে যত অতিক্রম করবে সেটাই তো নিজের দৈর্ঘ্য, কারণ 9 সেকেন্ডে টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে, আর টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করা মানে কি? নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তোমাদের আমি বলেছি, আর তোমরা এমনিতেও অনেকেই জানো এটা। তাহলে আমার 3 তিরিকে 9, 3 চারে 12, তাই তো? 4 6 24, 25 26, 4 5 20 হয়ে গেল। তাহলে আমার অপশান সি হবে। কি করে বুঝলাম? 3 5 15, ইউনিট ডিজিট কত? 5। ইউনিট ডিজিট 5 কোন অপশানে রয়েছে? না অপশান সিতে, 195। ঠিক আছে, 195, অপশান সি হলো অ্যান্সার, 195। এটা গুণ করো, দেখো এমনিতেও 3 6 18 মানে 180, আর 3 5 15, 80 আর 15 কত? 195। এটা হলো অ্যান্সার। ঠিক আছে, তো তোমাদের আজকে লাস্ট অঙ্ক হয়ে গেল। আজকের মতো এখানেই। ফর বেস্ট অফ লাক ফর ইউর কেরিয়ার। আর অবশ্যই কিন্তু ভালো করে পড়াশোনাটা করো, অবশ্যই, বারবার বলছি। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো।